হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো রয়েছো। আমিও ভালো রয়েছি। আজকে দেখো সকালটা শুরু করলাম ব্রাশ করা নিয়ে। এখন আমি কিন্তু ব্রাশ করছি। এরপর আমার অন্য সব কাজগুলো হয়ে গেছে মোটামুটি। এরপর স্নান করে পড়াতে বসবো। আর বন্ধুরা, তোমরা কিন্তু যে যেখান থেকে ভিডিওটা দেখছো কেউ কিন্তু স্কিপ করো না, সবাই পুরো ভিডিওটা দেখার অনুমতি রইল। তোমরা তো জানো আমি একজন হাউসওয়াইফ, তাই আমি বাড়ির কি কাজ করি না করি সেগুলোই আমি তোমাদের সামনে তুলে ধরি। তো আমার ভিডিওতে বড়দেরকে জানাই অসংখ্য ধন্যবাদ, আর ছোটদেরকে আমার বুক ভরা ভালোবাসা রইল। তো চলো বন্ধুরা, লেটস গ্রো, দেখতে থাকো আজকের ভিডিওতে আমি কি করছি না করছি এবং কি দেখাচ্ছি তোমাদের সঙ্গে, সেটাই আমি শেয়ার করব। আর আজকে জানো তো বন্ধুরা, আজকে আমি পড়িয়ে উঠে আজকে আমি থাইরয়েডের টেস্ট করতে যাব। আমার তো এমনিতেই থাইরয়েড রয়েছে, আমার চেহারা দেখে তো বুঝতেই পারছো থাইরয়েডের জন্য আমি এত মোটা হয়ে গেছি বা হয়েও যাচ্ছি। তাই আজকে আবার একবার থাইরয়েডটা চেক আপ করে নেব যে থাইরয়েডটা ঠিক আছে, কমেছে না আবার বেড়েছে। চলে যাব। আর সেই সময় কিন্তু আমার ছেলের সাইকেলে করে গিয়েছিলাম বলে তোমাদেরকে ভিডিওটা করতে পারিনি। আর চলে এসেছি বাড়ি, টেস্ট করে এসে আমরা কিন্তু মুড়ি খেয়ে নিলাম। আর ছোট ছেলে স্কুল চলে গেছে, আর হাজবেন্ড তো কাজেও চলে গেছে। এবার আজকে রান্না করব, তাই রান্নাঘরে চলে এসেছি সবজি কাটতে। আজকে সবজি কিছু নেই বন্ধুরা। আমি জানি যে আজকে যেহেতু রিপোর্ট করতে যাব, হয়তো বাড়ি আসতে অনেকটাই দেরি হয়ে যাবে, তাই জন্য আজকে হাজবেন্ডকে বাজার করতে বারণ করেছি। বললাম আজকে আমি শুধু ডাল আর আলু ভাতে করব, আর ডিম ভাজা করব, ওটা দিয়েই কিন্তু আজকে খাওয়া দাওয়া হবে। তাই জন্য কোনো বাজারই করেনি। কিন্তু বন্ধুরা, আজকে যে আমি তাড়াতাড়ি চলে আসবো সেটা বুঝতেই পারিনি। আমিও কিন্তু অনেকটাই ভালো আছি তোমাদের ভালোবাসায়। আজকে এখন অনেকটা দেরি হয়ে গেল ভিডিওটা স্টার্ট করতে। এখন ঘড়িতে বাজে ধরো 11:30টার মতো হয়ে গেছে। আমি ছিলাম না, এই যে দেখো ভেতরে ব্লাউজ পরে রয়েছে। আজকে হচ্ছে একটু ডাক্তারের কাছে ওই থাইরয়েড টেস্টটা বাকি ছিল, ওইটা করতে গিয়েছিলাম। দেখলাম যে একদম ফাঁকা, পুরো দুজন মাত্র রয়েছে। তাই আমার ছেলেকে, বড় ছেলেকে সাইকেলে করে মানে ও আমাকে সাইকেলে করে নিয়ে গেছিলো। যেই দেখেছি যে দুজন আছে, ওকে বললাম তুই একটু দাঁড়া, তাহলে আমি ব্লাডটা দিয়ে দিই, দিয়ে তারপরে চলে আসবো। বলে সকাল থেকে তো খালি পেটে ব্লাডটা দিতে হবে, খাওয়া হয়নি, তাই জন্য ও একটু অপেক্ষা করলো। 10 মিনিটের মতো সময় লাগলো, অপেক্ষা করতে। এবার ব্লাডটা দিয়ে চলে এলাম। তারপরে এবার এসে চপ কিনে নিয়ে এসেছিলো। সকাল থেকে চা খাওয়া হয়নি, যেহেতু চায়ের একটু নেশা আছে, তাই জন্য চা করলাম। মা ছেলে মিলে চা খেলাম আর চপ দিয়ে মুড়ি খেলাম। আর আজকে ওই জন্য একটু হালকা মানে দেরি হয়ে গেছে, তো আজকে বেশি কিছু রান্না করব না। আবার 2টোর সময় ছেলে নাচের ক্লাসে যেতে হবে, তাই জন্য হচ্ছে গিয়ে ডাল, আলু ভাতে আর ডিম ভাতে আজকে এটাই রান্না হবে। আজকে ওই জন্য গ্যাসেও বসিয়ে দিয়েছি। আর উনুন আর ধরাবো না, উনুনটা জ্বলতেও চাইছে না। জ্বালানিগুলো মনে হচ্ছে ঠিকঠাক মানে শুকনো হয়নি, একটু ভেজা ভেজা রয়েছে। ওই জন্য ভালো করে জ্বালানিগুলো শুকনো করি। আর আজকে রোদটা তো হালকা বেরিয়েছে, চলো তোমাদেরকে রোদের আবহাওয়াটা দেখাই। আর হালকা বেরিয়েছে, তাই জন্য জ্বালানিটা দেবো না ভাবছি। আবার হয়তো কালকে দিয়েছিলাম, রোদ করা দেখে সঙ্গে সঙ্গে বৃষ্টি চলে এসছে, কি তাড়াহুড়ো করে সব তুললাম। ওই জন্য আজকে ভাবছি জ্বালানিগুলো রোদে বের করবো না, থাক হালকা রোদ। আর চলো দেখতে থাকো, তোমাদেরকে হালকা রোদটা দেখিয়ে দিচ্ছি, চলো দেখে নাও। দেখো বন্ধুরা, আজকে আকাশটা কিন্তু হালকা রয়েছে, রোদের হাওয়া হালকা হালকা মেঘ রয়েছে। এরপর আমি দেখো ওদিকে ভাত ডাল বসিয়ে দিয়েছি, ওটা হচ্ছে। ততক্ষণ আমি আজকে জামা কাপড়গুলো জাঁকানো হয়নি, যেহেতু মানে পরিয়ে উঠেই আমি চলে গেছি ব্লাড টেস্ট করতে, তাই জন্য হাজব্যান্ডের জামা প্যান্টগুলো রয়ে গেছে। আর ওর কাজের জামা প্যান্ট রোজের যদি না কেচে দেই, ও মানে পরতে খুবই সমস্যা, মানে এত নোংরা করে যে নোংরাগুলোকে আমি আর একদমই পরতে দিতে পারি না। আমি প্রত্যেক দিনের জামা কাপড় বলি তুমি খুলে রেখে যাও, আমি প্রত্যেক দিন কেচে দেবো।
তাই জন্য ওগুলো জাঁকিয়ে দিলাম। এরপর আমি কয়েকটা বাসন নিয়ে চলে এসেছি, টিফিনের বাসন। আর আজকে রান্নার তো সেরকম বাসন নেই, শুধু হাঁড়ি আর কড়াটা বেরোবে। তাই দেখো আমি হাসি মুখে কিভাবে কাজগুলো একের পর এক করে নিচ্ছি। তাই বাসনগুলো ওগুলো ধুয়ে নেব। কলে তো জল চলে এসছে, তাই বলে ভাবছি বসে থাকবো কেন, বাসনগুলো ধুয়ে নিই। এবার দেখো আমি কিন্তু আমার বাসনগুলো ধোয়া হয়ে গেছে। এবার আমি এক বালতি জল বসিয়ে দিয়েছিলাম। বালতির জলটা এবার আমি ভরে নিয়ে ওখানে রেখে দেবো। আর জাকানোগুলো এখন থাক, ওটা ভাবছি বিকেলবেলা কাচবো। আজকে যেহেতু শনিবার, বিকেলে তো আমার পড়ানো নেই, তাই জন্য থাক বিকেলবেলা একটু ওগুলো কেচে নেব। বিকেলে আমাদের এখানে আবার 4টের সময় জল চলে আসে। তারপর আবার আমি উপরে চলে এসেছি, দেখছি রান্নাটা হয়েছে কিনা সেটা দেখে নেব। তারপর দেখলাম বন্ধুরা এখন একটু রোদটা একটু কড়া বেরিয়েছে, তাই জন্য ভাবলাম জ্বালানিগুলো আবার রোদেই দেয়া যাক, একটু শুকনো করে নিতে হবে, না হলে না রান্নার সময় খুবই সমস্যা হয়। এত ধোঁয়া হয় যে আমার মানে চোখ পুরো গুলগুল করে। তাই জন্য আমি জ্বালানিগুলো আবার বের করে দিচ্ছি। আবার যদি বৃষ্টি আসে আবার তুলে নেব। বর্ষাকাল মানে তো এইভাবেই তো জীবন কাটাতে হবে। জামা কাপড়ও এই তুলছি এই মিলছি, তাহলে জ্বালানিগুলোও কেন বা মেলবো না। তাই জন্য দেখো এগুলো কাঠের গুঁড়ো, এগুলো আমি জ্বালানি দিই। এগুলো একটু রোদে মানে ভালো করে মিলে দিলাম, যাতে পুরোটাই শুকনো হয়ে যায়। এরপর দেখো আমি যেহেতু ব্লাড টেস্ট করতে চলে গেছি, আজকে বড় ছেলের রুমটা গুছাতে পারিনি, ও গুছিয়েছে, দেখো পরিস্থিতিটা দেখো। তাই জন্য আবার আমি ওটাকে তুলে দিলাম, দিয়ে বিছানাটাকে আগে আমি ভালো করে ঝাঁটা দিয়ে মেরে ভালো করে ঝাড়বো। এত ধুলো জমেছে যে কি বলবো। তোমরা হয়তো ক্যামেরায় ঠিক বুঝতে পারছো না, কিন্তু বন্ধুরা যত ঝাড়ছি তত ধুলো বেরাচ্ছে। এইভাবে ধুলোগুলোকে, আর বেশি ধুলো আবার ঝাড়লে আমার নাকে গেলে এবার আমার তো অবস্থা খারাপ, আমার হ্যাচ্চো অবস্থা, এবার শ্বাসকষ্ট টান এসে যাবে। আর কি বলবো, কিছু বলার নেই। আর যতটা পেরেছি ঝেড়ে নিয়েছি, আর নোংরা তো দেখতেও পারা যায় না। এবার আমি বেড কভারটা ভালো করে পেতে দিয়ে বিছানাটা ঠিকঠাক গুছিয়ে নেব। বিছানা ঠিকঠাক থাকলে ঘর যেন দেখতেও ভালো লাগে না, ঘর যেন নোংরাও হয়ে থাকলে যেন দেখতে ভালো লাগে না। আর যেহেতু হাজব্যান্ড এই ওপরেই কাজ করে, তো ওই ধুলো গুঁড়ো যতই জানালা দরজা লাগিয়ে থাকি তবুও না কোথা থেকে যেন ধুলো সব রুমে ঢুকে যায়। তাই ওগুলো সব পরিষ্কার করতে হয়। আমি মানে মাঝে খাটের মাথা পায়া এগুলো সব কোনায় সব ঝুল ঝাড়ি, এবং যেগুলো নোংরা জমে থাকে সব আমি এগুলো কিন্তু পরিষ্কার করে নিই। এইভাবেই দিনটা কেটে যায়, ব্যস্ততম দিন। কোথা থেকে কীভাবে যে একের পর একভাবে দিন কেটে যাচ্ছে যে ভাবলেও অবিশ্বাস্যকর। যেন মনে হয় সেদিন আমার বিয়ে হয়েছিল, আমি প্রথম এই বাড়িটিতে এসেছিলাম। তারপর মনে হয় এই বাড়িটিতে আমার কত স্মৃতি জড়িয়ে রয়েছে, আর কতদিন আমি কাটিয়েই দিলাম এই বাড়িতে। আমি যখন বন্ধুরা নতুন বিয়ে হয়ে আসি, তখন এই রুমটাই ছিল আমার রুম। তখন নিচের রুমগুলো আমাদের অতটা ভালো ছিল না, নিচে তখন টালির ঘর ছিল আর উপরটাও টালির, কিন্তু এইটা তখন নতুন করেছিল, তো তাই আমি প্রথম এসে এই রুমে ঢুকেছিলাম, এবং এইটাই তখন আমার প্রথম খাট। হাজব্যান্ড প্রথম কাজ শিখে এই খাটটি বানিয়েছিল, তাই এই খাটটাই আমাদের প্রথম স্মৃতি। কত স্মৃতি এখনো জড়িয়ে রয়েছে এই খাটের মধ্যে। এখন এই খাটটাতে আমার 2 ছেলে ঘুমায়, আর আমাদের নিচে আমরা যে থাকি, আমাদের নিচের খাটটাও তোমরা তো অবশ্যই দেখেছো। যারা আমার ভিডিওগুলো দেখে তারা অবশ্যই জানে যে আমার মানে নিচের ঘরের খাটটাই দেখো আমি কিন্তু সব ভালো করে আবারও পরিষ্কার করে নিলাম, দরজাটাও মুছে নিলাম। সব কিছু যদি রোজ পরিষ্কার করে রাখি, তাহলে কোনো জিনিসই কিন্তু নোংরাও থাকবে না, বরঞ্চ দেখতেও ভালো লাগবে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করো।
তাহলে করে নিলাম, বিছানাটা ঝেড়ে নিলাম। এরপর নিচে গিয়ে আবার বেরোবো, যে ছেলের হচ্ছে নাচের ক্লাস রয়েছে 2টোর সময়। এবার ওকে নাচের ক্লাসে নিয়ে যাব। আর হাজবেন্ড তো এখনোই কাজ থেকে আসে না। ও কয়েকদিন এত কাজের চাপ পড়েছে, কাজে যাবে মানে খুব দেরি করে করে বাড়ি ফিরছে। আর ওর সঙ্গে খেয়ে খেয়ে আমাদের এমন একটা অভ্যেস হয়ে গেছে যে আমরা একা খেতে পারি না। তো বন্ধুরা, ভিডিওটা শেষ করলাম।